হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আজকে আমি আবার এলাম আপনাদের সামনে সাজুগুজু করতে। প্রথমেই আমি লোটাস ক্রিমটা ইউজ করেছি। তো কোথাও যাওয়ার আগে আজকে ভীষণ রোদ পড়েছিল, যার জন্য আজকে আমার সানস্ক্রিন ইউজ করতে হয়েছে। তো আমি আবার লোটাসটা ইউজ করেছি। সানস্ক্রিন ইউজ করার কারণে মুখের মধ্যে স্পট পড়ে না। তো আমি মুখের মধ্যে একটু সানস্ক্রিনটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এরপরে গেলাম আমার চোখের পালায়। তো আপনারা সবাই জানেন আমার ব্লু আইলাইনার অনেক পছন্দ। কোথাও যাওয়ার আগে সিম্পল করে সাজগোজ করলেও আমার ব্লু আইলাইনারটা দেওয়া অবশ্যই লাগে। তো এরপর আস্তে আস্তে করে আমি আইলাইনারটা দিয়ে দিলাম এক চোখের পর এক চোখ। আজকে একটু সময় নিয়ে আমি সেজে গুজে রেডি হব ভেবেছি, তাই আস্তে আস্তে করে সাজছিলাম। এরপর পালা হচ্ছে আমি রেডি। এরপর আমার হচ্ছে ড্যাব ড্যাব করে একটু ঠোঁটের মধ্যে একটু পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বলবেন আমাকে কোন কালারের লিপস্টিকটা পরলে বেশি মানায়। এরপর পালা হচ্ছে চুলটা কিভাবে রাখবো আমি বুঝতে পারছিলাম না। ইচ্ছে করছিল আমার চুলটা খোলা রেখেই ঘুরে আসি কোথাও না। তারপর চিন্তা করে ভাবলাম না, চুল রেখে তো ঘোরানো যাবে না, বাইরে অনেক ময়লা ধুলাবালি। তাই আমি চুলের খোপা নিয়ে আবার চুল বাঁধতে লাগলাম। আমার চুল সবগুলা বাঁধলাম। আমি আমার চুল এভাবে অনেক বাঁধতে অনেক পছন্দ করি। আস্তে আস্তে করে রেডি হয়ে গেলাম, চুলটা আর একটু টান দিলাম। এরপর রেডি হয়ে আবার চুলটা টান দিলাম। এরপর বের হলাম আমরা সবাই বরিশাল ঘুরতে যাওয়ার জন্য বঙ্গবন্ধু উদ্যানে। চলে আসলাম বঙ্গবন্ধু শিশু পার্কে। আর আমার বেবি হচ্ছে অন্য বাচ্চাদের দেখে অনেকটা খুশি হয়েছে, ঘোড়ায় চড়লো। ও মাঝে মধ্যে ও বাবার পিঠের মধ্যে ঘোড়ায় চড়ে বসে যায়। এরপর একটু ঘুরে ফিরে চারিদিকে তাকালাম। ফেসবুকের বিভিন্ন পেজের মাধ্যমে দেখেছি কিভাবে ভিডিও করতে হয় আর কিভাবে ছবি তুলতে হয়। ওইটার এক্সপিরিয়েন্সে আমি একটু ভিডিও করতে লাগলাম। আর পিছনে আমার হাজব্যান্ড। আমি ভালো ভিডিওগ্রাফি খুব করতে পারি না। তারপর খেতে গেলাম আমরা ফুচকা। বঙ্গবন্ধু উদ্যানের ওইখানে অনেক বিভিন্ন ধরনের খাওয়া পাওয়া যায়। এরপর চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে আড়ংয়ে। আর রিক্সা মামার সাথে গল্প করতে করতে অনেকখানি পৌঁছে গেলাম। রিক্সা মামা বললো উনি নাকি খাগড়াছড়ির আলুতিলায় অনেক ধরনের কাজ করেছেন। ওনার যখন যৌবন বয়স ছিল, তো এখন বয়স হয়েছে, তাই উনি নিজের দেশের বাড়ি আসছে, রিক্সা চালাচ্ছেন। এরপর আমি সেলফি ক্যামেরা নিয়ে আমার হাজব্যান্ড, আমার বেবিকে আর আমি একটু ভিডিওগ্রাফি করলাম। এরপর পৌঁছে গেলাম আড়ংয়ে। আর আজকে আড়ংয়ে আমরা তাড়াতাড়ি এসেছি, যার কারণে একটু মানুষ কম ছিল। অনেক ড্রেস ঘাটাঘাটি করলাম, এটা দেখলে এটা পছন্দ, ওইটা দেখলে ওটা পছন্দ হয়ে যায়। কোনটা দেখে কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না।